ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো আমরা টেন্স ধাপে ধাপে শিখছি অলরেডি। ফিউচার ইনডিফিনিট টেন্স আগের একটা ভিডিওতে তোমাদের দেওয়া আছে, ওখানে দেখে নিও। আর পুরোনো টেন্স গুলো দেওয়া আছে, ওগুলো দেখে নিও। আজকে শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ ঘটমান, মানে সেই কাজটা করা মানে চলছিল, এরকম একটা ব্যাপার, চলছে বা এরকম ব্যাপার। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলছে, তাহলে এটা কেমন হবে? আমরা একটু বাংলায় চেনার উপায় দেখে নিই। কি করে বুঝবো যে এই কোন টেন্স হবে? বাংলা বাক্য দেখে চেনার উপায়টা লিখলাম না। বাংলায় থাকলে কেমন থাকবে? বাংলায় তে থাকবো, তে থাকবে, আর তে থাকবেন, এগুলো থাকবে। কেমন? তাহলে আমি আগামীকাল ফিউচার পারফেক্ট টেন্স তোমাদেরকে শেখাতে থাকবো। তাহলে দেখো, আমি আগামীকাল তোমাদের শেখাতে থাকবো, মানে ওই টাইমটাই আমি তোমাদের অনগোয়িং শেখাবো, তার মানে কাজটা তখন চলছে। ভবিষ্যৎকালের একটা টাইমে কাজটা চলছে এমন বোঝাবে, তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। তো বাংলা চেনার উপায় কি কি থাকছে তোমরা দেখে নাও। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই ধরনের থাকবে। এটা কিন্তু গোলালে হবে না, এটা ভালো করে দেখে নাও। তারপরে তে থাকবেন, তিনি পরশুদিন আমাদের বাড়ি আসতে থাকবেন, এরকম ব্যাপার। তাহলে কোনোভাবে হয়তো অটোতে বাসে কোনোভাবে আসতে থাকবেন। তাহলে এই জিনিসটা তোমাদের আগে খেয়াল করতে হবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গঠন। আমরা জানি ফিউচার টেন্সের, আমরা যেহেতু আগেরটা করেছি, ফিউচার টেন্সের বিভার্ব বা অক্সিলারি ভার্ব যাই বলো না কেন, সেটা কি থাকে? শ্যাল থাকে আর উইল থাকে। শ্যাল থাকে আর উইল থাকে। গেল। এটা তো আমাদের যেহেতু ফিউচার টেন্স শ্যাল বা উইল আমাদের থাকবেই। এবার কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা জানো ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলেও আহ, এর সঙ্গে আরেকটা লিঙ্কার, লিঙ্কার বলা ভুল আমার, আরেকটা বি ভার্ব আসবে, সেটা হচ্ছে বি। তারপর ভি ওয়ান। কন্টিনিউয়াস মানে ভি ওয়ান আইএনজি, তোমরা আগের টেন্স গুলোতে দেখেছো, যেটা ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেল? তাহলে আমি এই উদাহরণটা একটু করে দেখি কেমন হয়। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, বি ভার্ব আইএনজি। তাহলে তিনি আগামী বছর এখানে বই লিখতে থাকবেন। ভালো করে বাক্যটা দেখো। তাহলে এখানে কি আছে? লিখতে থাকবেন, তাহলে তে থাকবেন আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? গঠনটা দেখে নাও। সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে কে লিখতে থাকবে? তিনি, এটা সাবজেক্ট। তাহলে হি। শ্যাল বা উইল, হি অবশ্যই উইল। আমি আগের ভিডিওতে বলেছি শ্যাল কোথায় বসে। তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো, যারা দেখো না তোমরা দেখে নিও, তাও বলে দিই। শ্যাল হচ্ছে সবসময় ফার্স্ট পার্সনের পরে থাকে। ফার্স্ট পার্সনের পরে, অর্থাৎ ফার্স্ট পার্সন কোনগুলো? আই আর উই। তাহলে আই আর উই এর পরেই একমাত্র শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে। হি এর পরে উইল হলো, হি উইল। ভার্ব কোনটা? এখানে লেখা ভার্ব, এছাড়া আর কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে হি উইল। এবার বি বসলো, ভার্ব হচ্ছে লেখা, রাইট, তার সঙ্গে আইএনজি, রাইটিং। হি উইল বি রাইটিং। কি লিখতে থাকবে? অবজেক্ট কি? বই, তাহলে বুক। তাহলে আমরা সাবজেক্ট শ্যাল উইল বি ভি ওয়ান আইএনজি অবজেক্ট লেখা হয়ে গেল। তাহলে এটা লেখা হলো, এটা লেখা হলো, এটা লেখা হলো, এটা লেখা হলো। তাই থাকলো কি? আগামীকাল, আগামী বছর, আর এখানে হি উইল বি রাইটিং বুক হেয়ার, মানে এখানে। এবার আগামী বছর, ইন দা নেক্সট ইয়ার, ইন দা নেক্সট ইয়ার। বোঝা গেল কিভাবে হচ্ছে? এবার এর যদি নেগেটিভ হয়, আমি প্রত্যেকটা টেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ কিভাবে হয় তোমাদেরকে বলে দিচ্ছি, বা তোমরা শিখছো।
এখানে তাহলে যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? তোমরা যদি লাইভ ক্লাস হলো তাহলে ইন্টারাকশনটা ভালো হতো। তাও তোমাদের বলে দিই, তোমরা যে কোনো লিঙ্কারের পরেই নট বসে। তাহলে এখানে লিঙ্কার কি আছে? এখানে শ্যাল বা উইল আছে, তাহলে শ্যাল বা উইলের পরেই নট হবে। এই বি এর পরে কিন্তু নট হবে না। এইটা সবাই ভুল করে, যারা প্রথম প্রথম শেখে শ্যাল উইল বি তারপর নট দেয়। এটা কিন্তু ভুল, শ্যাল বা উইলের পরেই নট বসবে। তাহলে যদি প্রশ্ন হয় তাহলে আগে কে যাবে, বি যাবে না শ্যালবা উইল যাবে? অবশ্যই শ্যালবা উইল যাবে। তাহলে শ্যালবা উইলটা প্রশ্ন যদি হয় যে তিনি আগামী বছর এখানে বই লিখতে থাকবেন না, যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? এক্ষুনি বললাম, এই উইলের পরে নট হতো। এবার যদি প্রশ্ন হয় তাহলে কি হবে? শ্যালবা উইলটা আগে যাবে। আমরা যেহেতু একই জিনিস বারবার শেখাচ্ছি, এগুলো আমি এই জন্য আলাদাভাবে লেখাচ্ছি না, তোমাদের এর মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা একটু ভালোভাবে বুঝে নাও। যদি প্রশ্ন হয় তাহলে কি হবে? অক্সিলারি ভার্বটা আগে যাবে। তাহলে এক্ষেত্রে কি হতো? থাকবেন না যদি না থেকে থাকবেন যদি কি থাকতেন জিজ্ঞাসার চিহ্ন, তাহলে কি হতো? না তো হতো না। এখানে এই উইলটা তাহলে কোথায় যেত? প্রশ্ন যেহেতু আছে সাবজেক্টের আগে, এখানে উইল হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ থাকবে, থাকবেন নাকি, ধরো নাও আছে কিও আছে, তার মানে এখানে নেগেটিভ আছে, আবার এখানে ইন্টারোগেটিভ আছে। তাহলে দুটো যখন থাকবে তখন আমাদের কি করতে হবে? যেহেতু ইন্টারোগেটিভ আছে তোমরা দেখছো, অতএব ইন্টারোগেটিভ মানেই অক্সিলারি ভার্ব যেটা আছে শ্যাল বা উইল সেটা আগে গেল। যেহেতু বাক্যের প্রথম অক্ষর না, এখন এই জন্য এটা ছোট হাতে রয়ে গেল, হি উইল ই। আর নেগেটিভ যেহেতু থাকে, শ্যাল বা উইলের পরে নেগেটিভ বসানোর কথা। শ্যাল বা উইল আগে চলে গেলে কি হবে? নেগেটিভটা তার পরে বসার, অর্থাৎ এখানে বসবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে বারবার বলা হচ্ছে, এই যখন কোনো বাক্য ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, অর্থাৎ প্রশ্ন হবে প্লাস না হবে, তখন এই সাবজেক্টের উপরে নট বসানোটা কিছুটা নির্ভর করে। কেমন নির্ভর করে? যদি সাবজেক্ট যদি নাউন হয়, ভালো করে বুঝবে, সাবজেক্ট যখন যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে যাবে। এখানে সাবজেক্ট কি আছে? হি। হি তোমরা জানো হি কি প্রোনাউন। প্রোনাউন বলে নটটা কিন্তু পরে বসে। আশা করি বুঝতে পেরেছো। প্রোনাউন বলেই নটটা পরে বসলো। যদি সাবজেক্ট হতো, এখানে যদি রাম লেখা থাকতো, তোমাদের কারো নাম লেখা থাকতো, তাহলে নটটা সাবজেক্টের আগে হতো। কেমন হতো? উইল হি রাম, সরি উইল নট রাম, এমন হতো। যেহেতু এখানে এটা প্রোনাউন আছে, নাউন নেই, প্রোনাউন আছে, এই জন্য নটটা পরে বসলো। আশা করি বুঝেছো। আজকে আমরা শিখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর পরের ভিডিওতে আমরা দুটো টেন্স একেবারেই শিখে নেবো, নিয়ে আমরা টেন্স শেষ করব। সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পরের ভিডিওতেই আমাদের টেন্স সম্পূর্ণ হবে, এবং টেন্স সম্পূর্ণ হওয়ার পরে আমরা টেন্সের কিছু খুঁটিনাটি বিষয় আছে সেটা নিয়ে একটা ভিডিও হবে। কিছু ট্রান্সলেশন প্র্যাকটিসও হবে, একটা মক টেস্ট হবে। আমরা তোমাদের গ্রুপে কি কি ট্রান্সলেশন করব সেটা দিয়ে দেবো, সেটা তোমরা বাড়ি প্র্যাকটিস করবে। তারপরে আমি এখানে করাবো, করানোর সময় তোমাদের ভুল হয়েছে কিনা দেখে নেবে, এবং একটু প্র্যাকটিসও হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব ভয়েস চেঞ্জ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।